যেহেতু মেল লাইনের ট্রেন সেই জন্য 1 থেকে 3 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে থাকে। আর এই মুহূর্তে অলরেডি 7:30 আর 10 মিনিট রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। খাবেন 10 টাকায়। শিয়ালদা থেকে গেদে পর্যন্ত আমাদের এই লোকাল ট্রেনের মাঝে হল থাকছে 35টা। এখানে প্রচণ্ড কড়াকড়ি, যেহেতু এখান থেকে পাসপোর্ট ইস্যু হয় এবং সামনে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে দর্শনাবন। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল শিয়ালদা স্টেশনে আজকের গন্তব্য ভারতের অন্তিম স্টেশন। তবে অনেক ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি লোকাল ট্রেন এবং শিয়ালদা মেল লাইনের সব থেকে লংগেস্ট ট্রেন জার্নি। 116 কিলোমিটার হতে চলেছে আমাদের এই ট্রেন জার্নিটা। অনেক ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে বর্ষা ভেজা শহর কলকাতাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ছি ভারতের অন্তিম স্টেশন গেদের উদ্দেশ্যে। আশা করছি এই বৃষ্টি ভেজার দিনে তোমাদের এই নতুন ট্রেন জার্নিটা ভালো লাগবে এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে এই ট্রেন জার্নিটা কিন্তু। ওইতে এই মুহূর্তে 7:22 আর এই হচ্ছে ব্যস্ততম শিয়ালদা স্টেশন। আজ রবিবার, তবুও দেখো ভিড়টা দেখো। প্রবেশ করে গেলাম শিয়ালদা স্টেশনের ভেতরে। এবার দেখা যায় কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। আমাদের সময় রয়েছে ট্রেনের 7:40 হচ্ছে 7:26 আর আমাদের ট্রেন দিয়েছে এই মুহূর্তে 31931 গেদের লোকাল 7:40 3 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু মেল লাইনের ট্রেন সেই জন্য 1 থেকে 3 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে থাকে। আর এই মুহূর্তে অলরেডি 7:30 আর 10 মিনিট রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। যাওয়া যাক, নাহলে সিট পাওয়া যাবে না। আর 116 কিলোমিটারের জার্নি রয়েছে শিয়ালদা ডিভিশনের মেল লাইনের আমাদের লংগেস্ট ট্রেন জার্নি, লোকাল ট্রেন জার্নি কিন্তু এটা। এই যে 4 আর এই 3-এ দাঁড়িয়ে আছে আমাদের গেদে লোকাল। জাস্ট দেখো, গেদে মানেই কিন্তু ভিড়। আর 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে গেদে লোকাল। কিছুক্ষণের মধ্যেই ছাড়তে চলেছে। সময় হচ্ছে 33 আর 7 মিনিট বাকি। শিয়ালদা মেল লাইনের লোকাল ট্রেনে সব থেকে বিজিয়েস্ট এবং লংগেস্ট ট্রেন জার্নি কিন্তু এই ট্রেন জার্নিটাই হতে চলেছে। আর দেখতে পাচ্ছ সকলে উঠে বসে পড়েছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, একদম পেছনে থাকবো না। সামনে গেলে একটু সুবিধা হবে এবং তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারো জিনিসগুলো। এখন থেকেই মানুষজন উঠে বসেছে। এখনও তো 3 ঘন্টার জার্নি বাকি রয়েছে, দেখা যাক কী হয়। চলো উঠে পড়া যাক ট্রেনে। এই মুহূর্তে যা দেখছি ট্রেন আপাতত ফাঁকাই রয়েছে, যেহেতু সকালের ট্রেন। 7:35 এদিকটা যেমন ফাঁকা, ওইদিকেও ফাঁকাই রয়েছে। এদিকেও যা দেখছি তুলনামূলক পুরো ফাঁকা। যেহেতু সকালের ট্রেন এমনিতেই ফাঁকা রয়েছে, তার উপর আজ রবিবার, তবে যত সময় গড়াবে তত ভিড় বাড়বে। গেদে লোকাল বলে কথা। আর একটু সামনের দিকে চলে যাচ্ছি, ম্যাক্সিমাম যেহেতু ফাঁকাই রয়েছে। সময় হচ্ছে 7:42। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেট আমাদের ট্রেন। আর আমাদের গেদেতে সময় রয়েছে 10:26। তবে দেখা যাক কখন ঢোকে। এমনিতেই লংগেস্ট ট্রেন জার্নি, তারপর লোকাল ট্রেন। আজ রবিবার, তবে আজকে সব কটা হল দেখাবো না, যে কটা দেখাতে পারবো সব দেখাবো। ইম্পর্টেন্ট হলগুলোই দেখানোর চেষ্টা করবো তোমাদের সাথে। চলে এলাম আমাদের প্রথম হল বিধাননগর। আমার স্টেশন বলতে গিয়ে এখান থেকেই শুরু করতে পারতাম, তবে প্রত্যেকটা জার্নি আমার মনে হয় যেখান থেকে স্টার্ট হয় সেখান থেকেই করা উচিত। সেই জন্য চলে গেছিলাম শিয়ালদাতে। আর এই মুহূর্তে বিধাননগর থেকে ভালোই ভিড় হচ্ছে। বিধাননগর থেকে কখনো ফাঁকা যায় না কোনো ট্রেন। এরপরে আসছে দমদম, তবে দমদমটা স্কিপ করব। তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট ব্যারাকপুরে গিয়ে। শিয়ালদা ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, জাংশন বলা যেতে পারে। দমদম গুরুত্বপূর্ণ জাংশন, কারণ একদিকে মেট্রো, একদিকে এখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে বারাসাতের দিকে আর একটা চলে গেছে মেল লাইনের দিকে। এটা না বললেই নয়। এখানে প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে 5টা। এর মধ্যে আমরা দমদম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সবকটা স্টেশন তোমাদেরকে আগেই বলেছি দেখাবো না, যে কটা পারবো সে কটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো দমদম আসতেই ভিড় বেড়ে গেছে। এরকম যে কটা স্টেশন আসবে পরপর কিন্তু ভিড় বাড়তেই থাকে।
হচ্ছে 8:18। শিয়ালদা থেকে 33 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা ব্যারাকপুরে। আর এই শহরটাকে প্রতিষ্ঠা করেছিল মঙ্গল পাণ্ডে। আর এখানে মঙ্গল পাণ্ডের নামে একটি পার্কও রয়েছে। আর এমনিতে ব্যারাকপুর মানে কিন্তু এই মুহূর্তে দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি। তবে এই ব্যারাকপুরকে বিদায় জানি আমরা নেক্সট হলটার দিকে এগোচ্ছি। আগেই বলেছি তোমাদের সবকটা হল শেয়ার করবো না, যে কটা ইম্পর্টেন্ট হল রয়েছে সে কটা হল তোমাদের কভার দেওয়ার চেষ্টা করবো, সে কটা হল তোমাদের দেখানোর চেষ্টা করবো। ব্যারাকপুরের পর আমরা এসে উপস্থিত হলাম পলতাতে। আর এখানে ওই 1 মিনিটের হল রয়েছে পলতাতে। ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রান্সপ্ল্যান্ট রয়েছে। এটা 1864 এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে টালা ট্যাঙ্কেরও আগে। বুঝতেই পারছো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, ওই জন্যই। চলো উঠে পড়া যাক, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট নৈহাটিতে গিয়ে। एक जगह में देख रही है। হচ্ছে 8:41। কলতা, ইছাপুর, শ্যামনগর, জগদ্দল, কাকিনাড়া পার করে আমরা 37 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম নৈহাটি জাংশনে। এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। এছাড়াও নৈহাটি বিখ্যাত বড় মা শহর হিসেবে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর এটাই কিন্তু শিয়ালদা এবং হাওড়াকে কানেক্ট করেছে এই জাংশনটা। ঠিক ওপার হলেই রয়েছে ব্যান্ডেল জাংশন, এখান থেকে ডিরেক্ট চলে যাওয়া যায়। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের হালি শহরে গিয়ে। আমরা এসে উপস্থিত হলাম হালি শহরে, যার পূর্বের নাম ছিল কুমার আট্টা। আর এখানেই কিন্তু জন্ম হয়েছিল রানী রাসমণির, বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে। আর এই হালি শহরে 3টে প্ল্যাটফর্ম রয়েছে আর কোড হচ্ছে HLR। উঠে পড়া যাক, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট চাকদাতে গিয়ে। খাবেন 10 টাকায়, জলের বোতল 10। মাসিরা চলে এসছে। রবিবার ট্রেনে ভিড় না থাকলেও মাসিদের ভিড় কিন্তু রয়েছে। তবে তুলনামূলক সত্যি গেদে লোকালে এই মুহূর্তে লোক সংখ্যা কম। যেখানে গেদে নাম শুনলেই ভয় যেখানে লাগে। ওই যে বললাম অফিস আওয়ারের লোকেরা নেই, এটার জন্যই আজকে রবিবারকে আমি বেছে নিয়েছিলাম। তবে তোমরা লোকাল দিনে যারা জার্নি করো তারা তো জানো যেখানে কীরকম ভিড় হয়। হচ্ছে 9:16। শিয়ালদা থেকে 61 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা চাকদাতে। আর এখানে রয়েছে চাকদা রাজবাড়ি, যেটাকে ভাড়া দেওয়া হয়ে থাকে। এরপর হচ্ছে পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গাকে স্কিপ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে রানাঘাটে। হচ্ছে 9:22।
9:28। 73 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা রানাঘাটে। RHA যার কোড রয়েছে, এখান থেকে 3টে লাইন ভাগ হয়ে গেছে। একটা চলে যাচ্ছে আমাদের গেদের দিকে, আমরা যাচ্ছি একটা কৃষ্ণনগরের দিকে, আর একটা চলে যাচ্ছে বনগাঁর দিকে। আর এখান থেকে ভিড়টা দেখো কত সংখ্যক মানুষ এখানে উঠলো। আর রানাঘাট কুটির তাঁতশিল্পের জন্য বিখ্যাত, আর বিখ্যাত কবি জয় গোস্বামীর জন্মস্থানও এটা বলতে গেলে। আর রানাঘাট কুটির তাঁতশিল্পের জন্য বিখ্যাত, আর বিখ্যাত কবি জয় গোস্বামীর জন্মস্থানও এটা বলতে গেলে। চলো উঠে পড়া যাক। এক লেবু এখানে দাগে বসে বের করতে পারে, লেবু সব তোমাকে দিয়ে দেবো। 50 টাকা। তারা বলছে 50 টাকা গামছা, সুতির পুরো পিওর, বড় আছে, অনেকটা বড় আছে। 9:58। আমাদের সাথে দেখা করার কথা ছিল মাঝদিয়াতে গিয়ে, তবে গুরুত্বপূর্ণ স্টেশন বগুলা স্টেশন এসে আমরা পৌঁছালাম। আর এখানে হচ্ছে 51 সর্তিপীঠ, তারই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসের যে মুভিটা শুট হয়েছিল ঠিক বগুলাতেই হয়েছিল, কিন্তু আর বগুলাতে বহু সংখ্যক মানুষও নামলো। বিখ্যাত লোকশিল্পী গোষ্ঠপালের বাড়ি রয়েছে এই বগুলাতেই। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে মাঝদিয়াতে গিয়ে। হচ্ছে 10:11। 105 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা মাঝদিয়াতে। আর এখানে খেজুরের গুড় বিখ্যাত, আমও বিখ্যাত। আজ এখানে হাট রয়েছে, আমের হাট রয়েছে। এখান থেকেই শিবনিবাস যাওয়া যায়, মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেটা রয়েছে। উঠে পড়ি, এখানেই ম্যাক্সিমাম ট্রেন ফাঁকা হয়ে যাবে, যা দেখছি সকলে এখানেই নেমে পড়েছে। এরপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে গেদেতে গিয়ে। এই হচ্ছে সিচুয়েশন, দেখো ম্যাক্সিমাম পুরো ট্রেনই ফাঁকা, সিটগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। হচ্ছে 10:27। বন্ধুরা চলে এলাম আমরা গেদেতে। আর দেখো পুরো ফেন্সিং করা রয়েছে। এরপরেই হচ্ছে দর্শনা বর্ডার, এখানে ভিডিও করা কিন্তু অ্যালাউ নয়। চলো বাইরে বেরোনো যাক। এখানে প্রচণ্ড কড়াকড়ি, যেহেতু এখান থেকে পাসপোর্ট ইস্যু হয় এবং সামনেই 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে দর্শনা বর্ডার। একদম স্টেশনের বাইরে চলে এলাম, ভিডিও একদম করা অ্যালাউই নয় বলতে গেলে। আর ক্যামেরা লাগানো রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ইন্ডিয়াতে, ঠিক এপারে এই দিকটাতে পুরো ফেন্সিং করে দেওয়া রয়েছে। আর 1 কিলোমিটার থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ। চাইলে তোমরা এখানে হেঁটে দেখতে পারো, তবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয় কিন্তু। বন্ধুরা আবারও উঠে পড়লাম এই ট্রেনটাতেই। এবারে বাড়ি ফিরে চলেছি। ভেবেছিলাম 4-5টা ঘুরবো, তবে ওয়েদার একটা খুব ভালো নয়, বৃষ্টি হতে পারে। আর দেখতে পাচ্ছি পুরো ফেন্সিং এখান থেকে বোঝা যাচ্ছে। গেদেকে বিদায় জানিয়ে এখানেই পর্বটা শেষ করছি। আবারও চলেছি বাড়ির পথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট জার্নিতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো।
রাইজিং রানি টাটা।